কিন্তু আমি একটা নিঃসন্দেহে কর্মসংস্থান এই ভোটে একটা অন্যতম বড় ইস্যু হওয়ার সম্ভাবনা রয়েছে, যে প্রসঙ্গে আজকে কিছুক্ষণ আগে সাংবাদিক বৈঠকে শ্রমিক ভট্টাচার্য বলছেন যে বিজেপি সরকার ৪৫ দিনের মধ্যে সরকার গঠনের পর ৭ম পে কমিশন শুরু করবে এবং ৬০ দিনে যত পদ ধ্বংস করা হয়েছে সেখানে লোক নেওয়ার কাজও শুরু হয়ে যাবে। শুনুন কি বললেন। গত ২রা মার্চ দক্ষিণ ২৪ পরগনা রায়দিঘি থেকে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন। পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিজেপির নতুন সরকার আগামী ৪৫ দিনের মধ্যে 7th পে কমিশনকে কার্যকর করবার সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করবে। যে সমস্ত সরকারি পদ তৃণমূল কংগ্রেস ধ্বংস করেছে, নষ্ট করে দিয়েছে, আগামী ৬০ দিনের মধ্যে নতুন সরকার সেই পদগুলো চালু করবে। সমস্ত সরকারি শূন্য পদে মেধার মর্যাদা দিয়ে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ শুরু হয়ে যাবে। দুদিন আগে একেবারে মথুরাপুরে দাঁড়িয়ে অমিত শাহ যে কথা বলেছিলেন কার্যত সেইটা স্মরণ করিয়ে দিলেন শ্রমিক ভট্টাচার্য। তার মানে আমি বলছি সৈকত, ২৬,০০০ চাকরি চলে গিয়েছে। বিজেপির তরফে পরিসংখ্যান দেওয়া হয়ে থাকে কয়েক লক্ষ সরকারি পদ কার্যত বিলুপ্ত করে দেওয়া হয়েছে। শুধুমাত্র সেই সমস্ত পদকে ফিরিয়ে আনা নয়, একেবারে টাইম বেঁধে কত সময়ের মধ্যে নিয়োগ এবং পুরনো পদগুলোতে, বিলুপ্ত হওয়া পদগুলোকে আবার রিজেনারেট করে সেখানে নিয়োগ সম্পূর্ণ করা হবে, তার প্রতিশ্রুতি শ্রমিক ভট্টাচার্য দিচ্ছেন, যেটা অমিত শাহ দিয়ে গেছিলেন 3 দিন আগে। এইসব প্রতিশ্রুতি সব ঢপের চপ। ওই দুটো হাতে দুটো লাড্ডুর মডেলের মতন, এই দুটো চপ পকোড়া ভাজার ঢপবাজির মডেল। 2 কোটি চাকরি 2 লাখের ঢপবাজি। এই রাজ্যের মাটিতে বিজেপি ক্ষমতায় আসবে না, আর 7ম পে কমিশন এইসব প্রতিশ্রুতি দিতে তো কোনো অসুবিধা নেই, যেহেতু জানে যে তারা ক্ষমতায় আসবে না। বক্তব্য হচ্ছে তৃণমূল 11 সালের পর এই রাজ্যে একের পর এক নির্বাচনে সুব্রদা তারা এই সোনাপাপ্পু, আরাবুল, কেষ্ট বিষ্ণুদের নিয়ে ভরা সংসার নিয়ে অত্যাচার করবে বিরোধী দলের কর্মীদের উপরে, এই ছবি আমরা দেখে এসেছি। এটা আমরা সয়ে ফেলেছি, এটা আমরা দেখতে অভ্যস্ত। গণপ্রতিরোধ ছাড়া এই তৃণমূলের গুন্ডারাজকে শেষ করা যাবে না। কিন্তু যে বিজেপি তার দলের সর্বভারতীয় সভাপতি নাড্ডা মার খেয়ে যাওয়ার পর কোনো ব্যবস্থা নিতে পারে না, যে বিজেপি তার দলের কর্মী অভিজিৎ খুন হয়ে যাওয়ার পর তৃণমূলের এমএলএ কাউন্সিলরদের জেলে ঢোকাতে পারে না, সেই বিজেপি আজকে অসহায়ের মতন আর্তনাদ করছে। তাহলে এই যে 16 সালের পর আমাদের বিরুদ্ধে অভিযোগ উঠতো যে তৃণমূলের বিরুদ্ধে বামেরা লড়তে পারবে না, বিজেপি লড়ছে, গোটা দেশ এবং রাজ্যে এই দুই সরকারের মডেল কি? স্বাধীনতার পর বেকারত্ব সর্বোচ্চ বিজেপির আমলে 14 সালের পর। এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় জমানায় 11 সালের পর বেকারত্ব সর্বোচ্চ। বেকার ভাতার মডেল ওখানে গোটা দেশ জুড়ে মোদি, অমিত শাহর জমানায় কোনো শিল্প কলকারখানা নেই। এই রাজ্যের মাটিতে এই দুটো দল আসলে বেকারদের ভাতে মারার চক্রান্ত করেছে। এখানে লক্ষ লক্ষ তৃণমূল পদ সংকুচিত করেছে। গোটা দেশে বিজেপি রেলে শুধুমাত্র 3.5 লক্ষ পদ সংকুচিত। আমি বলছি নিঃসন্দেহে যদি এত সরকারি পদে নিয়োগ হয় এবং বিলুপ্ত হয়ে যাওয়া সরকারি পদকে যদি আবার ফিরিয়ে নিয়ে আসা হয়, কেয়াদি এর থেকে ভালো কিছু হতে পারে না। কিন্তু যে কারণে এই পদগুলো বিলুপ্ত হয়ে গেল এবং যে কারণে এত মানুষ চাকরিহারা হয়ে বেকার হলো, দুর্নীতিতে কারা জড়িত, কাদের অঙ্গুল হেলনে পুরো দুর্নীতিটা ঘটলো, সেই মাথা পর্যন্ত খুঁজে বের করার দায়িত্ব তো সেই কেন্দ্রীয় এজেন্সিগুলোর ছিল। কটার ক্ষেত্রে সেটা সাফল্য এসেছে? সেই বিষয়ে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট বলে দিয়ে গেছেন যে যারা দুর্নীতিগ্রস্ত কাউকে ছাড়া হবে না। আচ্ছা, এটা একদিক গেল। আপনারা যেটা বললেন দিয়ে দেওয়া হবে, আপনি কি তৃণমূলের মুখপাত্র? আপনার বলাটা বলিনি, বলতে দেবো না, তাহলে তখন কেঁদো না। কিন্তু যেতে দিদি আমাকে আটকালে কেন? তোমাকে তোমার বলার সময় বলিনি। আসলে এখানে সৈকত বামেদের মুখপাত্র হয়ে সে চমৎকার স্ট্রিট কর্নারের মতন ভাষণ দিয়ে গেল হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে পড়ে। আমার খালি আজকে এদের এক্সপোজ করেছেন কে? এক্সপোজ করেছে তন্ময় ভট্টাচার্য। তন্ময় ভট্টাচার্য স্পষ্ট বলে দিয়েছেন, এদেরই নেতা, যে বামেরা সবসময় তৃণমূলের হয়ে কাজ করে এবং ভোট কাটুয়ার কাজ করে। বলে দিয়েছেন তন্ময় ভট্টাচার্যের বক্তব্যটা পুরোটা আবার কি পাঠাবো, ভিডিওটা ভালো হবে শোনো। আমি তোমাকে বলছি 2016 তে বাম কংগ্রেসকে হারানোর জন্য তৃণমূলের কাছ থেকে বিজেপি কন্ট্রাক্ট নিয়েছিল। সুতরাং ওরা শুনে নেবে। আমি বুঝেছি কেন তুমি আজকে বলে দাও পারবে না, আর বিচার দিতে পারবে না, করতে পারবে না, চাকরি দেখো একেবারে সব চোরগুলো তো বাইরে ছেড়ে দিয়েছো। তৃণমূলের চোরগুলো আজকে তোমাদের জন্য বাইরে। না, আমার প্রশ্ন হচ্ছে চোর কারা এবং সেই চোর ধরার কাজে যাদের রাস্তায় নামানো হয়েছিল তারা কতটা সেই কাজটা সাফল্যের সঙ্গে করতে পারলো? এই বিধানসভা নির্বাচনে দোরগোড়ায় দাঁড়িয়ে প্রতিদ্বন্দ্বী সেই প্রশ্নটা বারবার উঠবে।
প্রদীপ সেই চট্টোপাধ্যায়। সেই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এবং সেই প্রশ্নের উত্তর সযত্নে রাজনৈতিক দলগুলো এড়িয়ে যাবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।